আজ আমরা নির্যাতন নিপীড়ন হচ্ছে কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূল থেকে আমরা সরে গিয়েছি। এগুলা যদি আমরা আটকে ধরি আর আগে যে শর্তগুলো বলেছি ঈমান এবং আমল, এগুলো যদি আমরা ধরতে পারি তাহলে আমরা এই নির্যাতন থেকে মুক্তি পেতে পারবো। পরিশেষে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনমন্যতা হইও না, তোমরা কোনো ভয় পেও না, তোমাদের বিজয়। মঞ্চে উপবিষ্ট মান্যবর সভাপতি ও আমার সামনে শ্রবণরত উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয়, ঈমান প্রিয় তাওহীদি জনতা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আমি সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি ওই মহান সত্তার, যে সত্তা আজ আমাদেরকে একটা মোবারকপূর্ণ সেমিনারে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মুসলমানের রক্ত ঝরছে আরাকানে, রক্ত ঝরছে কাশ্মীরে, রক্তের স্রোত বইছে আফগানে, রক্তের সাগরে বাড়ছে ফিলিস্তিন। গোটা বিশ্ব মানচিত্র আজ মুসলমানের রক্তে রঞ্জিত। মুসলিম জনপদ গুলো থেকে বেশি আসছে মুসলিমের ফরিয়াদ, নির্যাতনের কান্না ও আর্তনাদ। ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাহে লড়াই করছো না, অথচ মুসলিম নরনারীরা, দুর্বল নরনারীরা তারা আর্তনাদ করে এবং শিশুরা আর্তনাদ করে বলতেছেন যে হায় আল্লাহ, আপনি আমাদেরকে এই মুসলিম করিয়া, এই জালেম করিয়া থেকে আপনি আমাদেরকে উদ্ধার করুন এবং আপনি আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান এবং একজন অভিভাবক আমাদের জন্য নির্ধারণ করুন। সেই আহ্বানে সাড়া দেওয়ার মতো দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে আজ আমি আমার বিষয় নির্ধারণ করেছি, নির্যাতিত মুসলিম উম্মাহ ও আমাদের করণীয় এবং এই নির্যাতন থেকে মুক্তির উপায় কি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই মুসলমান তো সে জাতি যারা অন্যায় করে না, অন্যায় সহ্য করে না, অন্যায়কারী জালেমের অন্যায় বরদাস্ত করে না, অন্যায়কারী জালেমের বিরুদ্ধে সদা সর্বদা সংগ্রাম করে থাকে। এই মুসলমান তো সে জাতি যারা পারস্য উপসাগরের উপর পানির উপর দিয়ে 30,000 গোলা চালিয়ে মুসলিমদের ফরিয়াদে সাড়া দিয়েছে। এই মুসলমান তো সে জাতি যারা আফ্রিকান গহীন জঙ্গলে গিয়ে এই ঘোষণা দিয়েছে যে এই জঙ্গলে বাঘ, হিংস্র, সিংহ প্রাণী, আমরা যে সীমানা দিয়েছি এই সীমানা থেকে তোমরা মাগরিবের পূর্বে বেরিয়ে যাও, কারণ আমরা প্রিয় নবীর সাহাবা আমরা এখানে রাত কাটাবো। দেখা গেল যে মাগরিবের পূর্বে তারা সীমানা ত্যাগ করে সিংহ, বাঘ, হিংস্র প্রাণী সবগুলো তাদের স্থান ত্যাগ করে সাহাবায়ে কেরামদের জন্য জায়গা করে দিলেন, এমনকি পিপিলিকা, পোকা মাকড় পর্যন্ত বেড়ে সাহাবায়ে কেরামদের জন্য জায়গা করে দিলেন। এই মুসলমান তো সে জাতি যারা স্পেনে গিয়ে সাগর পাড়ি দিয়ে মুসলমানদের আর্তনাদে সাড়া দিয়েছে। এই মুসলমান তো সে জাতি যাদের শেয়ার হবে, যাদের স্লোগান হবে নারে তাকবীর আল্লাহু আকবার। এই মুসলমান তো সে জাতি যাদের শেয়ার হবে তু মর্দে মুসলমান আর তু মর্দে মুসলমান, এক হাত মে তলওয়ার হ্যায় এক হাত মে কুরআন। এই মুসলমান তো সে জাতি যাদের ফিকির হবে দর্দে দিল কিসসে কাহে কোই তো গমখারে नहीं, खुदा तेरे सिवा कोई मददगार नहीं, अल्लाह तेरे सिवा कोई मददगार नहीं। हम लड़ते हैं मैदान में मगर फिरते नहीं मैदान से। প্রিয় উপস্থিতি, এই মুসলমান সারাদিনে প্রমাণ করেছে এই মুসলমান ইসলাম মানে শান্তি, ইসলাম মানে সন্ত্রাস, জঙ্গিবাদ নয়। প্রমাণ করেছে গোটা একই লোকালয়ে মুসলিম ও অমুসলিম তারা নিজ নিজ অধিকার নিয়ে বসবাস করতে পারে, মানুষত্বের বিকাশ সাধন করে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী, গাজী সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি ডাক্তার সেজে খ্রিস্টান সেনাপতির সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। ভাতৃত্ববোধের নজির সৃষ্টি করে ইতিহাসের সোনালী পাতায় নাম লিখেছেন। ইয়ারমুকে মুসলমান তো সে জাতি যারা ইয়ারমুকের ময়দানে পানি দাও বলে কাতরাচ্ছিল, যখন পানি নিয়ে তার কাছে যাওয়া হলো তখন ওই সাহাবী বলল, পাশে আমার আরব ভাই
বেশি কষ্ট পাচ্ছে, তুমি তার কাছে যাও। পানি নিয়ে যখন তৃতীয় জনের কাছে যাওয়া হলো, তখন তিনিও বললেন যে আমার পাশে আমার ভাই আরো বেশি তৃষ্ণার্ত, তার কাছে যাও। পানি নিয়ে যখন চতুর্থ জনের কাছে গিয়ে দেখলেন তিনি শহীদ হয়ে গেলেন। এরপর ওই সাহাবী আবার ফিরে এলেন তৃতীয় সাহাবীর কাছে, গিয়ে দেখলেন তিনিও শহীদ হয়ে গেলেন। আবার ফিরে আসলেন দ্বিতীয় জনের কাছে, গিয়ে দেখলেন তিনিও শহীদ হয়ে গেলেন। আবার পুনরায় দৌড়ে প্রথম জনের কাছে গিয়ে দেখলেন তিনিও শাহাদাতের শরাব পান করেছেন। ওই সাহাবা তখন আকাশের দিকে তাকিয়ে কান্না শুরু করলেন আর বলতে লাগলেন, আয় আল্লাহ, হে মাওলা, আমার কি হলো? আমি কেন শাহাদাত হতে, আমি কেন শহীদ হতে পারলাম না? আমি কেন শহীদ হতে পারলাম না? 14 তারিখ জামা নিয়ে হযরত খালিদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোমান সম্রাটের রাজপ্রাসাদের গেটের সামনে গিয়ে দেখলেন তার রাজপ্রাসাদে ঢুকতে হলে সাতটি গেটে মাথা নত করতে হয়, তখন হযরত খালিদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের সামনে 1.5 লাখ সশস্ত্র সৈন্যের সামনে হুঙ্কার দিয়ে বললেন, এই মুসলমান দোষে জাতি, যারা আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করা, এই মুসলমান দোষে জাতি, যারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার জন্য নিজের জীবন মরণ দিতে প্রস্তুত। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজ মুসলমান তাদের ইতিহাস ভুলে গেছে। আজ মুসলমান তাদের ইতিহাস, সোনালী ঐতিহ্য, তাদের বীর বীরত্বের কথা ভুলে গিয়েছে। মুসলমান, পরিশেষে আমি বলতে চাই, এই মুসলমান আজকে এই নির্যাতিত হবার কারণ কি? এই নির্যাতিত সম্পর্কে আমি দুটো কথা আলোচনা করতে চাই। এক নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 55 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবুল্লাহর কিছু অংশের প্রতি ঈমান আনবে আর কিছু অংশকে ছেড়ে দিবে? যে অংশগুলা মানলে তোমাদের স্বার্থে আঘাত হয়, তোমাদের স্বার্থে কাজে আসে, সে অংশগুলো তোমরা মানবে। আর যে অংশগুলো তোমরা গ্রহণ করলে তোমাদের নেতাদের সাথে তোমাদের সম্পর্ক ছিন্ন হবে, যে অংশ গ্রহণ করলে তোমাদের লাভ হবে, যে অংশ গ্রহণ করলে তোমাদের স্বার্থে আঘাত হবে, তা তোমরা যদি এরকম যে অংশ গ্রহণ করলে তোমাদের স্বার্থে লাভ হবে সেগুলোর প্রতি তোমরা ঈমান আনবে, আর যেগুলো গ্রহণ করলে তোমাদের সম্পর্ক ছিন্ন হবে সেগুলো তোমরা ছেড়ে দিবে। তাহলে শুনো মুসলমান, তোমাদের কি হবে? ফামা জাযাউ মাইয়া ফাআলু যালিকা মিনকুম ইল্লা খিজুম ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের মধ্যে যারা এরূপ করবে তাদের দুনিয়াতে একমাত্র শাস্তি হচ্ছে তাদের লাঞ্ছনা বাঞ্ছনা ছাড়া আর কিছুই হতে পারে না। ওয়ায়াউমাল কিয়ামতি, পরে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমাল কিয়ামতি ইলা আসাদ্দিল আযাব ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কিয়ামতের ময়দানে তোমরা কঠিন শাস্তির সম্মুখীন হবে এবং আল্লাহ তোমরা যাই করো সব কিছু ব্যাপারে আল্লাহ সম্মুখ অবগত। তবে নির্যাতিত মুসলমান আজ নির্যাতিত হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে আমরা আমাদের স্বার্থে যেগুলো উপকার হয় আমরা সেগুলো মানি, আর যেগুলো আমাদের স্বার্থে আঘাত হয়, যেগুলো মানতে গেলে আমাদের দলীয় লোকদের সাথে ব্যাঘাত ঘটে, যেগুলো মানলে আমাদের সম্মান কমে যাবে বা আমাদের স্বার্থে আঘাত হবে, সেগুলো আমরা ছেড়ে দিই। এই কোরআনকে আল্লাহর দেওয়া হুকুমকে আমরা আমাদের মন গড়া মতো ব্যক্ত করার কারণে, মন মতো আমরা চলার কারণে আজ আমরা নির্যাতিত। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে অচিরেই আমার উম্মতের উপর এমন একটা অবস্থা আসবে, অচিরেই আমার উম্মতের উপর এমন একটা পরিস্থিতি আসবে, অচিরেই আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে যখন বেদিন কাফেররা, মুশরিকরা মুসলমানদেরকে নির্মূল করার জন্য একে অপরকে ডাকতে থাকবে, যেমন ভাবে খাবারের দস্তরখানে একে অপরকে ডাকতে থাকে। তবে মুসলমান সেদিন সংখ্যায় থাকবে বিপুল পরিমাণে। এত বিপুল পরিমাণে থাকা সত্ত্বেও মুসলমান বেদিন কাফেরদের মোকাবেলা তো করতেই পারবে না, বরং তাদের কাছে মুসলমানদেরকে নদীর স্রোতে ভেসে যাওয়া খড়কুড়ার মতো মনে হবে। উপস্থিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি? এত বিপুল পরিমাণে সাহাবা, এত বিপুল পরিমাণে মুসলমান থাকা সত্ত্বেও কেন তারা ইহুদি নাসারাদের সামনে খড়কুড়ার মতো মনে হবে?
এই প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত বিপুল পরিমাণে এত বিপুল পরিমাণ মুসলমান থাকা সত্ত্বেও তারা কাফেরদের মোকাবেলা করতে পারবে না দুই কারণে। কয় কারণে ভাই? দুই কারণে তারা মোকাবেলা করতে পারবে না। এক নম্বর কারণ হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ। দুই নম্বর হচ্ছে কারাহিয়াতুল মাউত, মৃত্যুর ভয়। দুনিয়ার লোভ এটা আবার তিন প্রকার। এক হচ্ছে হুব্বে জাহ, হুব্বে মাল, হুব্বে রিজওয়ান। পদপদবীর লোভ, দুনিয়ার লোভ, ধন সম্পদের লোভ, নারীর লোভ। এই গোটা বিশ্ব মুসলমান আজ এই তিন লোভে পড়ে দুনিয়া লোভী হয়ে গেছে। গোটা মুসলমান আজ এই তিন লোভে পড়ে দুনিয়া লোভী হয়ে গেছে। এই নির্যাতন থেকে আমাদের বাঁচার উপায় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সূরা নূরের 55 নম্বর আয়াতে বলেন যে গোটা বিশ্বের সাথে তিনটা ওয়াদা আল্লাহ তাআলা করেছেন যে তাদেরকে প্রত্যেককে গোটা মুসলিম জাতিকে তিন পুরস্কারে পুরস্কৃত করবেন। এক নম্বর হচ্ছে ভূখণ্ডের আধিপত্য আমি তোমাদেরকে দেব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। দুই নম্বর হচ্ছে ভূখণ্ডের আধিপত্য আমি তোমাদেরকে দিব। দুই নম্বর হচ্ছে শত্রুদের হাত থেকে আমি তোমাদেরকে উদ্ধার করব। তিন নম্বর হচ্ছে তোমাদের ধর্ম ইসলামকে সারা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত ধর্ম হিসাবে আমি তোমাদেরকে ইসলামকে মনোনীত করব। কিন্তু আমরা যখন পুরা বিশ্বের দিকে তাকাই তখন এই তিন পুরস্কার থেকে আমরা বঞ্চিত। এর কারণ কি? আল্লাহ ওয়াদা করেছেন ঠিকই, এটা একটা যাজা প্রতিদান দিবে, আমাদেরকে তিনটে পুরস্কার দিবে। এই তিনটে পুরস্কারের আগে আল্লাহ শর্ত মোকদ্দম করেছেন যে ওয়াদা এক নম্বর শর্ত হচ্ছে বিনা শর্তে আল্লাহ এই পুরস্কার দিবেন না, দুই শর্তে। এক নম্বর হচ্ছে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, দুই নম্বর হচ্ছে ওয়া আমিলুস সালিহাত। এক নম্বর হচ্ছে ঈমান, দুই নম্বর হচ্ছে আমল। এই দুইটা যদি আমরা আটকে ধরি তাহলে আমরা এই তিন পুরস্কারে পুরস্কৃত হব। পরিশেষে বলতে চাই, আমাদের ঈমান যদি সাহাবাদের মতো হয়, আমাদের আমল যদি নবীর তরিকা অনুযায়ী হয়, তাহলে আমরা সাহাবায়ে কেরামদের মতো এই তিন পুরস্কারে পুরস্কৃত হতে পারবো ইনশাআল্লাহ। পরিশেষে একটা হাদিস বলে আমি শেষ করছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي صلى الله عليه وسلم। রাসূল বলেন, আমি তো চলে যাব, তবে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাব, যে এই দুইটা জিনিস যারা তোমরা যদি আজকে ধরে রাখতে পারো তাহলে তোমরা কখনো গোমরা হবে না, কখনো তোমরা পথহারা হবে না, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। সেই দুইটা জিনিস হচ্ছে এক নম্বর হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। দুই নম্বর হচ্ছে সুন্নতে রাসূল, নবীর সুন্নতকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো আর কিতাবুল্লাহকে যদি তোমরা ধরতে পারো তাহলে তোমরা কখনো গোমরা হবে না। আজ আমরা নিপীড়ন হচ্ছে কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূল থেকে আমরা সরে গিয়েছি। এগুলা যদি আমরা আটকে ধরি আর আগে যে শর্তগুলো বলেছি ঈমান এবং আমল, এগুলো যদি আমরা ধরতে পারি তাহলে আমরা এই নির্যাতন থেকে মুক্তি পেতে পারবো। পরিশেষে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনমন্যতা হইও না, তোমরা কোনো ভয় পেও না, তোমাদের বিজয় যদি তোমরা মুমিন হও। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।